আজকে আমরা টাইপস অফ শেডিং নিয়ে আলোচনা করব। এই শেডিংটার যদি হচ্ছে ট্যাপের শেডিং ক্ষেত্রে হয়, তাহলে ট্যাপের শেডিং দুই ধরনের হয়, একটা হচ্ছে পজিটিভ ট্যাপের শেডিং, একটা হচ্ছে নেগেটিভ ট্যাপের শেডিং। তো আমরা দেখতেছি কি এই শেডিং জিনিসটা কি এই হিল শেপটাকে আপ ডাউন করার প্রক্রিয়া। হিল শেপটা আপ ডাউন করে এই ওয়ার্প সুতাটাকে আসলে দুই ভাগে বিভক্ত করা হয় যেন এটার ভিতরে আসলে ওয়েব সুতাটা পাস করে। তো এই হিল শেপটাকে আপ ডাউন করে এই ওয়ার্প সুতাটাকে দুই বা ততোধিকভাবে ভাগ করার প্রক্রিয়াই হচ্ছে শেডিং। আর সেটা যখন ট্যাপেট ব্যবহার করে করব সেটার নাম হবে ট্যাপেট শেডিং। আর এই ট্যাপেট শেডিং দুই ধরনের, একটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ। তো পজিটিভ ট্যাপেট শেডিং বলতে বোঝায় যে এই হিল শেপটাকে আপ ডাউন করতে, কোন হিল শেপ, এই হিল শেপটাকে আপ করতে যদি একটা ক্যামই যথেষ্ট হয়। এই ক্যামের সাথে যুক্ত থাকে কি এই টি লিভার, এই টি লিভারের সাথে যুক্ত থাকে হচ্ছে কি লিঙ্ক রড। এই লিঙ্ক রডগুলো কি করে টু অ্যান্ড ফ্রো মোশন দেয়, অর্থাৎ একবার সামনের দিকে যায় একবার পিছনের দিকে যায়। লিঙ্ক রডগুলো যখন টি লিভার সহকারে পিছনের দিকে যায় তখন কি হয়, এই হিল শেপটা যখন পিছনের দিকে যায় তখন হিল শেপটা ওঠে উপরের দিকে। আর এই টি লিভারটা যখন এই লিঙ্ক রড সহ সামনের দিকে আগে আসে তখন হিল শেপটা নিচের দিকে নামে। আর এই টি লিভার সামনে পিছনে যে এই যে যাতায়াত করতেছে, এই যাতায়াতটা কন্ট্রোল করা হচ্ছে কিভাবে, এই যে বক্সের মাধ্যমে। এটাই হচ্ছে সেই ক্যাম বক্স যার ভিতরে হচ্ছে পজিটিভ ট্যাপেট ক্যামটা থাকে। আর একটা বিষয় এখানে মনে রাখা লাগবে, এখানে হিল শেপ আপ ডাউন করার জন্য কোনো রিভার্সিং মোশনের প্রয়োজন হচ্ছে না। এবার যদি আমরা আর একটা শেডিং সিস্টেম শিখি, সেটা হচ্ছে নেগেটিভ শেডিং সিস্টেম। এই নেগেটিভ শেডিং সিস্টেমটাকে ট্যাপেটের মাধ্যমে হিল শেপটাকে ডাউন করা হয় আর হিল শেপটাকে উপরের দিকে ওঠানো হচ্ছে টপ রোলার এর মাধ্যমে। অর্থাৎ টপ রোলারের রিভার্সিং মোশনটা কি করে, হিল শেপটাকে নিচের দিকে নামায়, টপ রোলারের রিভার্সিং মোশনটা হিল শেপটাকে উপরের দিকে ওঠায় আর ট্যাপেটটা নিচের দিকে নামায়। এখানে একটা লাগবে, নেগেটিভ ট্যাপেট সিস্টেমটা অবশ্যই সবসময় অটোমেটিক, সেমি অটোমেটিক এই ধরনের লুমে ব্যবহার করা হয়। আর যত রকম মডার্ন লুম, এয়ার, ওয়াটার জেট, এই সবগুলোতে ব্যবহার করা হয় পজিটিভ শেডিং। যেরকম আমরা যদি নেগেটিভ ট্যাপেট শেডিংয়ের এই অংশটা খেয়াল করি তাহলে দেখতে পাবো কি যে এখানে কি আছে, দুটো ট্র্যাডেল বোরকে এই দুটো ট্যাপেট ক্রমান্বয়ে একবার আঘাত করবে, ফলে ট্র্যাডেল বোলের সাথে যুক্ত এই হিল শেপটা একবার নিচের দিকে নামবে আর একটা ট্র্যাডেল বোলের সাথে যুক্ত আর একটা হিল শেপটা উপরের দিকে উঠবে। এবার আমরা ভিডিও টিউটোরিয়াল থেকে বাকি অংশটা বোঝার চেষ্টা করব। এখন আমরা এখানে পজিটিভ শেডিং প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। তো এটাই হচ্ছে সেই টি লিভার। আর এই টি লিভারের মাধ্যমে কি হয়, এই টি লিভারের সাথে যুক্ত থাকে এই লিঙ্ক রড। এই লিঙ্ক রডটা টু অ্যান্ড ফ্রো মোশনের মাধ্যমে কি করে, হিল শেপটাকে একবার উপরের দিকে ওঠায়, হিল শেপটাকে একবার নিচের দিকে নামায়। যেরকম আমরা যদি এখন এই অবস্থাটা রানিং অবস্থায় দেখি তাহলে ঘটনাটা কি হয়, দেখা যাচ্ছে কি এই টি লিভার যেটা আছে সেই টি লিভারটা এই সার্কুলার ক্যাম বক্সের ভিতরে অবস্থিত যে ক্যাম আছে সেই ক্যামের সহায়তায় কি হচ্ছে, আপ ডাউন করতেছে। ফলে টি লিভারের সাথে এই লিঙ্ক রডের মাধ্যমে কি করছে, হিল শেপটা উপরের দিকে একবার উঠতেছে একবার কি নিচের দিকে নামতেছে। যদি আমরা দেখি যে এই লিঙ্ক রডটা যখন হচ্ছে সামনের দিকে আগাচ্ছে তখন হিল শেপটা নিচের দিকে নামতেছে, আর এই লিঙ্ক রডটা যখন পেছন দিকে পিছাচ্ছে তখন হিল শেপটা কি করতেছে, উপরের দিকে উঠতেছে। তো এইভাবে লিঙ্ক রড সামনে আগালে পরে কি হয়, হিল শেপট হচ্ছে নিচের দিকে নামে, আর লিঙ্ক রড যদি পেছনের দিকে পেছায় তাহলে হিল শেপ কি হয়, উপরের দিকে ওঠে। আর এই লিঙ্ক রডের সাথে যুক্ত এই টি, এই যে ক্যামবক্সের খাঁজের ভিতরে বিভিন্ন খাঁজে যাতায়াত করার ফলে এই লিভারটা একবার উপরে উঠতেছে একবার নিচে নামতেছে, তার সাথে সংযুক্ত এই লিঙ্ক রডটা একবার সামনে যাচ্ছে একবার পেছনে যাচ্ছে। তো এখানে লক্ষণীয় যে বিষয়টা হচ্ছে, এই পজিটিভ শেডিং সিস্টেমটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, এয়ার জেট, ওয়াটার জেট, র্যাপিয়ার, প্রজেক্টাইল যে লুমগুলো আছে সেই লুমগুলো যদি আমরা শেডিং সিস্টেম ব্যবহার করি আমাদের মনে রাখতে হবে সবসময় পজিটিভ সিস্টেম ব্যবহৃত হয়। আর এখানে যদি আমরা ট্যাপেট শেডিং ব্যবহার করি তাহলে ট্যাপেট শেডিং প্রক্রিয়া কি হবে, পজিটিভ ট্যাপেট শেডিং প্রক্রিয়া। আর একটা বিষয় মনে রাখতে হবে যে পজিটিভ শেডিং প্রক্রিয়াটা কি, যে প্রক্রিয়ায় শুধুমাত্র কোনো সার্কুলার ক্যামের মাধ্যমেই হিল শেপকে এই উপরের দিকে ওঠানো আপ এবং নিচের দিকে নামানো ডাউন করা সম্ভব হয়। এটার জন্য আমাদের এক্সট্রা কোনো টপ রোলারের রিভার্সিং মোশন কিংবা অন্য কোনো ডিভাইসের প্রয়োজন হয় না। এটা সকল ধরনের শেডিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য। কোন ধরনের শেডিং, যদি শেডিংটা হয় পজিটিভ শেডিং এবং কি শেডিংটা হয় ট্যাপেট শেডিং, ডবি শেডিং, যেটাই হোক আমাদের পজিটিভ শেডিংয়ে আপ ডাউনের জন্য এক্সট্রা কোনো ডিভাইস লাগবে না। এখন আমরা নেগেটিভ ট্যাপেট শেডিংটা বোঝার চেষ্টা করব।
এখানে দেখতেছি এই অংশটাকে বলে হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট, আর তার নিচে যে অংশটা থাকে সেটাকে বলে বটম শ্যাফট। আর বটম শ্যাফটের সাথে এই যে চক্রাকার দুটো অংশ যুক্ত আছে এটাকে আমরা বলবো হচ্ছে ক্যাম। সেই ক্যামটা আসলে কি করতেছে, এই যে এখানে দুটো অংশ আছে এই ট্যাডেল বোল্টটাকে ক্রমান্বয়ে আঘাত করতেছে, আঘাত করার ট্যাডেল বোল্টটা নিচের দিকে নামে, ফলাফলস্বরূপ এই যে দুইটা হিল শ্যাফট আছে এই হিল শ্যাফট দুটাও আস্তে আস্তে নিচের দিকে নামবে। আর এই হিল শ্যাফটটা কখন উঠবে, এই যে যে আছে কয় সেট টপ রোলার, এক সেট দুই সেট, এই দুই সেট টপ রোলারটা আবার রিভার্সিং মোশনের কারণে হিল শ্যাফট দুটাকে উপরের দিক তুলবে। এইভাবে আসলে কি হয় যে নেগেটিভ ট্যাপেট সিস্টেমটা হয়ে থাকে। তো এখন যদি আমরা এই মেশিনটা রানিং অবস্থায় দেখি তাহলে আসলে কি ঘটে আরো ভালো মতো বুঝতে পারবো। দেখতে পাচ্ছি কি ক্র্যাঙ্কশ্যাফটের ঘূর্ণনটা শুরু হয়ে গেছে, এই যে ক্র্যাঙ্কশ্যাফট ঘুরতেছে, ফলাফলস্বরূপ বটম শ্যাফট ঘুরতেছে এবং এই ক্যাম দুটো কি করতেছে ট্যাডেল বোর্ডকে আঘাত করা শুরু করেছে। তো এটা যদি ক্লোজ আপ ভিউ দেখি তাহলে দেখতেছি কি এই যে দুইটা ডিম্বাকৃতির যে দুটা অংশ সার্কুলার, এই ডিম্বাকৃতির সার্কুলার অংশ দুটাকে বলা হচ্ছে ট্যাপেট ক্যাম। এই ফার্স্ট ট্যাপেট ক্যামটা ফার্স্ট ট্যাডেল বলকে নিচের দিকে আঘাত করলো, এই ট্যাডেল বলের সাথে যুক্ত এই হিল শ্যাফটটা নিচের দিকে নামলো। আমরা কি জানি ট্যাডেল বলের শেষ অংশের সাথে একটা স্ট্র্যাপ বা দড়ির মাধ্যমে কি যুক্ত থাকে, হিল শ্যাফটের এক অংশ যুক্ত থাকে। এবার সেকেন্ড ট্যাপেট ক্যামটা আবার দেখতেছি কি আবার নিচের দিকে নেমে এই সেকেন্ড ট্যাডেল বলটাকে আঘাত করলো, ফলাফলস্বরূপ কি হচ্ছে এই সেকেন্ড ট্যাডেল বলের সাথে যুক্ত হিল শ্যাফটটা নিচের দিকে নেমে আসতেছে। এই প্রক্রিয়াটা কিন্তু ক্রমান্বয়ে হতে থাকে। কি দেখা যাচ্ছে ট্যাপেটগুলো ক্রমান্বয়ে এই ট্যাডেল বলটাকে আঘাত করবে, আর আঘাত করার ফলে ট্যাডেল বল তো হিল শ্যাফটটা আছে সেই হিল শ্যাফটগুলো নিচের দিকে নামবে। একটা হিল শ্যাফট নামবে তো আরেকটা হিল শ্যাফট উঠবে, আবার হিল শ্যাফট উঠবে তো আরেকটা হিল শ্যাফট নামবে, এভাবে ক্রমান্বয়ে ঘটনাটা ঘটতে থাকে। তো এখন আমরা জানি যে সিস্টেমে হিল শ্যাফটগুলোকে নিচে নামায় কে, এই ট্যাপেট ক্যামগুলোকে উপরে উঠাবে কে। যদি আমরা খেয়াল করে দেখি যে আস্তে আস্তে মেশিনের যদি টপ ভিউটা খেয়াল করি তাহলে দেখতেছি কি টপ ভিউয়ে কি দেখা যাচ্ছে যে এই যে এক জোড়া টপ রোলার দেখা যাচ্ছে। তো যখন হচ্ছে হিল শ্যাফট নিচে নামতেছে ট্যাপেট ক্যামের জন্য তখন এই টপ রোলারটা কি করতেছে রিভার্সিং মোশনের মাধ্যমে অপোজিট যে হিল শ্যাফটটা আছে সেটাকে উঠাচ্ছে, আবার যে হিল শ্যাফটটা উপরে উঠতেছে তার অপোজিট হিল শ্যাফটটাকে ট্যাপেট ক্যাম ট্র্যাডেল বোলের পর আঘাত করে নিচের দিকে নামাচ্ছে। এভাবে অল্টারনেটিভ ওয়েতে ঘটনাগুলো ঘটতে থাকে। ধন্যবাদ সবাইকে।